আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী ওয়া সাহবিহি আজমাইন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সম্মানিত উপস্থিত পত্র এলাকার আমাদের ইসলাম প্রিয় সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় উস্তাদ, আপনারাও আমার উস্তাদ এবং উস্তাদ আজম, সকলকেই মহান রব্বুল আলামিনের প্রিয় দূত আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষা, সেই শিক্ষার ভাষায় আমি আপনাদের সকলকেই সম্মানিত করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সম্মানিত উপস্থিতি, এখানে নফস সম্পর্কে আমি একটু কথা বলি। আমরা প্রত্যেকেই জানি আমাদের নফস আছে সবারই। এই নফসের মধ্যে ভালো এবং মন্দ, আমাদের মধ্যে দুইটাই নফস আছে। আমরা যখন কোনো অন্যায় কাজে পা বাড়াতে যাই, তখন আমাদের ভালো নফস এটাকে বাধা দেয়, অবশ্যই বলে যে এটা করতে যেও না। কোনো অন্যায় কাজে গেলে আমরা বুঝবো যে এটা অন্যায় হচ্ছে, এরকম জ্ঞান, এরকম আকল দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। যেহেতু সময় স্বল্পতা, অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। এই এতদিন ধরে বিগত সরকারের আমলে আমি চেষ্টা করবো সমালোচনামূলক কোনো বক্তব্য দেব না, একটু ফিরে যেতে হচ্ছে। বিগত সরকারের আমলে আমরা দেখেছি আমাদের নেতৃস্থানীয় বিন্দু যিনারা অগ্নি পরীক্ষা দিয়েছেন, আগুনের পরীক্ষা। আমরা এরকম হাদিস শুনে নাই যে হাতে আগুন নিয়ে থাকাও সম্ভব হতে পারে, ইমান থাকা মুশকিল। এরকম আগুনের পরীক্ষা দিয়েছেন তিনারা। আমরা তখন আমাদের জবান দিয়ে কথা বলতে পেরেছি, তার কারণ ছিল ক্ষমতা। আল্লাহ রাসূল ক্ষমতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কোরআন ওপেন চ্যালেঞ্জ, অনেক কথা ছিল, বলার সময় নেই। কোরআন ওপেন চ্যালেঞ্জ। এই কোরআনের মধ্যে প্রত্যেকটা জিনিস খুলে খুলে বর্ণনা করা হয়েছে। কয়জন উজির নিয়ে মন্ত্রিসভা চলবে সে কথাও বলা হয়েছে। এমনকি আপনারা বলেন পৃথিবীর মধ্যে এমন কোন পরীক্ষা আছে যার প্রশ্নপত্র আগে হাতে দিয়ে দেওয়া হয়? এমন কোন পরীক্ষা আছে দুনিয়াতে যার প্রশ্নপত্র আগে হাতে দিয়েছে? কোরআন এমন এক বিষয় যেখানে প্রশ্নপত্র আগে দিয়ে তার জবাব দেওয়া হয়েছে। সেখানে সব বলে দেওয়া হয়েছে দুনিয়াতে কি হবে, আখিরাতে কি হবে। এই প্রস্তুতি নিয়ে যদি আমরা না যেতে পারি, আল্লাহর কাছে জবাব দিয়ে হতে হবে কিনা, অনেক বড় জবাব দিতে হবে। প্রশ্ন এবং উত্তর একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। সেজন্য আমি বলতে চাই, আমি কোন এক বক্তৃতায় শুনেছিলাম
হোটেলে অনেক সময় খাইতে গিয়ে দেখা যায় ডালের মধ্যে আম দেওয়া থাকে, আমের আটি দেওয়া আছে। একজনকে খাইতে দেওয়া হয়েছে আমের আটি, তো চুষতেছে, কোনো টক বের হচ্ছে না। বয়কে ডেকে বলছে, কিরে এই আমে কোনো টক বের হচ্ছে না কেন? সে বলেছিল, এই আম দিয়ে টক বের হবে কেন, এর আগে আরো 10-12 জন চুষে গেছে। তা আমরা বিগত কয়েক বছর ধরে কতবার চুষেছি এই আটিগুলো, কোনো টক পাইনি, কোনো স্বাদ পাইনি। আমরা নতুন কোনো আমের আটি চুষতে চাই। এই অবস্থায় আমার বক্তৃতা দেওয়ার সেরকম কোনো অভ্যাস নেই। আমি জীবনে প্রথম কেবল জনসম্মুখে কথা বলতেছি। ইনশাআল্লাহ সময় কম, আমাকে ক্ষমা করবেন যদি কোনো সমালোচনামূলক বক্তব্য দিয়ে থাকি, আপনারা ক্ষমার চোখের দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মেহেদী হাসান অল্প সময়ের মধ্যে এমন একটা কথা বলে গেছেন, অনেক চিন্তার বিষয়। আপনারা বিষয়টা মাথায় রাখবেন এবং এটা জনগণের কাছে পৌঁছে দেবেন ইনশাল্লাহ। এখন আসরের আজান হবে, আজানের পর নামাজ হবে, নামাজের পর আমাদের অনুষ্ঠান শুরু হবে ইনশাল্লাহ।